নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন হলো বিরিয়ানি খাওয়া হয়নি, তাও আবার কাচ্চি বিরিয়ানি। তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যাবে। বিরিয়ানি হবে নাম শুনে অর্জুন দেখুন এবার প্রথম থেকে বসে আছে। কাচ্চি বিরিয়ানি, সব কি কাঁচা কাঁচা থাকবে না? না, কিছুই কাঁচা থাকবে না। আজকে কিন্তু কাটাকাটির কোনো গল্প নেই, সবকিছু দোকান থেকে কেটে নিয়ে চলে এসেছি। এই দেখুন একবার সাইজের 5 পিস লেগ পিস আছে, তার সঙ্গে এই যে এখানেও মাংস আছে, এখানে আলু কাটা আছে, চাল আছে আর পেঁয়াজও কেটে নিয়েছি। বেরেস্তা বেশ অনেকটা লাগবে, তাই প্রথমে উনান ধরিয়ে বেরেস্তা ভেজে নেব। মশলা করে অর্জুন দাদুর সঙ্গে গল্প কর। আজকে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। সাদা তেল, এই যা দেখা যাচ্ছে নয়, আমার এর মধ্যেই শালা কাঁচা খেতেই ইচ্ছা হচ্ছে। সবগুলো ঠ্যাং খেয়ে নেবো আমি। সবগুলো হ্যাঁ। তোমার তো দুটো ঠ্যাং আছে, হ্যাঁ, তুমি সব খেলে কোথায় পাবে? তবে এখানে 5টা কত থেকে এলো? মাত্র দুটো। এইখানে আরো 5 জন আছে। আরো 5 জন আছে, ভালো নাও, সব খেয়ে নেবো আমি আজকে। মা বিরিয়ানির চাল তো ভিজাতে হয়, ভিজিয়ে দেবো? হ্যাঁ ভিজি দে। জল অর্জুন ধীরে ধীরে সবকিছু শিখে যাচ্ছে দাদু। শিখতে তো হবেই। বেরেস্তা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো কড়াতে দিয়ে দেবো। মামা চালটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়েছে। আমি এই বিরিয়ানির নাম কোনোদিন শুনিনি। কি বলিস? মনেও নেই কি বিরিয়ানি বললে। কাচ্চি বিরিয়ানি। সস আনতে সসও দিবে? হ্যাঁ সস লাগবে, খোয়া ক্ষীর লাগবে, আরো অনেক কিছু লাগবে। বস না, প্রথম থেকে শেষ অবধি দেখবি কিভাবে বেরেস্তা বানায়। লাগবে। আলাদা টেস্ট পুরো। হ্যাঁ আজকে বিরিয়ানিতে কিন্তু আদা রসুন বাটা লাগবে না, আদা রসুনের রস লাগবে। এই জন্য তো রসটা বের হ্যাঁ। করে নিলাম। আজকে বিরিয়ানিতে খোয়া ক্ষীর দিলে কি আলাদা টেস্ট হবে? একদম, তুই বসে বসে দেখ কিভাবে বানাই। পুরো একদম আলাদা, কোনোদিন খাইনি। হ্যাঁ, অনেকদিন আগে হয়েছিল। দাদু সন পাউডি খাবে? তুমি অনেক দিন ধরে বলছিলে সন পাউডি খাবো, সন দাও পাউডি দাও খাবো। দাও 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 দাও। সন পাউডি দেখো, পুরো আচ্ছা, সন আচ্ছা। পাউডি হয়ে হ্যাঁ, গেছে। সন পড়ি আছে। না, ঠিকই আছে, ঠিকই তার আছে। রসটা নিচুড়ে নিতে একদম সন পাউডি। একবারে সন পড়ি, সত্যিকার। না, তুই একটু খা। কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমেই কিন্তু বেরেস্তা লাগবে, তাই বেরেস্তা ভাজতে একটু সময় লাগবে। ততক্ষণে দুধের মধ্যে ওদিকে গোলাপ জল কেওড়া জল ভালো করে মিশিয়ে নেব। গোলাপ জল, কেওড়া জল, কেশর, বিরিয়ানির ভালো কালার আসার জন্য অল্প একটু ইয়েলো ফুড কালার দেবে। ও দিদি, তোমার একটা কাজ আছে। ওই যে ধুয়ে রাখা আলুগুলো আছে, ওর মধ্যে লবণ হলুদ আর একটু ঘি মাখি দাও। লবণ, হলুদ, ঘি। কি হচ্ছে তা জানিনি, মানুষে ঘি পায়নি, আবার আলু। এটা তো কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, এই বিরিয়ানিটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ খেতে থাকবে ততক্ষণ একই রকম স্বাদ পাবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। একদম গোল্ডেন ব্রাউন কালার করে বেরেস্তা ভেজে নিয়েছি। লবণ হলুদ আর ঘি মাখানো আলুগুলো কম আছে ভালো করে ভেজে নেব। দিদি তুমি আলুগুলো ভালো করে ভাজো। হ্যাঁ, আর ওদিকে আমি বিরিয়ানির জন্য চিকেনে মশলা মাখিয়ে নেব।
চিকেনে মশলা মাখাবো বলে সব কিছু নিয়ে বসে পড়েছি। প্রথমে হাঁড়িতে দেব টমেটো সস, এবার দেব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা। এটা হলো কাচ্চি বিরিয়ানি মশলা, যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। কাচ্চি বিরিয়ানি মশলা, লবণ, এবার দেব গুঁড়ো দুধ, আদা রসুনের রস, বেরেস্তা, এখানে আমন্ড বাদাম বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব, সাদা তেল, আর দেব ঘি। এবার কেটে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। আরে যা সেন্ট উঠেছে নি, হ্যাঁ, আমি ভাবছি রান্না হয়ে গেছে ওইখানে। কাচ্চি বিরিয়ানির সেন্ট উঠে পড়েছে এক্ষুনি। হ্যাঁ, তোমাকে আমি প্রথমে কি বলছিলাম, আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত একই স্বাদ পাবে, মানে বিরিয়ানি তৈরি হওয়ার আগে থেকেই বিরিয়ানি স্বাদ পাবে। চলো। চিকেনে সব মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, আর ওদিকে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে নাও দিদি। আলুগুলো কি তুলে দিয়ে দেবো নাকি? এই দেখুন, প্রত্যেকটা মাংসের পিস ধরে ধরে মশলা মাখিয়ে নিয়েছি। আর আজকে মাংসের পিসের সাইজও বেশ ভালো আছে, বড় বড় আছে। এটা নামিয়ে দিই। এবার এই চিকেনটা রান্না হবে হাঁড়িতেই। হ্যাঁ, একটু জল দেবো, জল দিয়ে ভালো করে কষে নেব। চিকেনগুলো কিন্তু এবার ঘন ঘন নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে। এইভাবে নাড়তে নাড়তে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর চিকেনের পিসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেব। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, হাড় থেকে মাংস ছেড়ে যাচ্ছে। এবার এই হাঁড়িটা নামিয়ে রেখে দেব। এবার এই হাঁড়িটায় বিরিয়ানির ভাত করে নেব। জল, গোটা গরম মশলা, তেজপাতা, লবণ, চাপা দিয়ে জলটা একটু ভালো করে গরম হলে ধুয়ে রাখা চালগুলো দেব। জল গরম হয়ে গেছে, ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলো এবার দিয়ে দেব। এদিকে ভাতটা রেডি হতে হতে ওইদিকে বিরিয়ানির পাটের জন্য সব কিছু রেডি করে নেব। ওপর দিয়ে কিশমিশ দিয়ে দেব। এই দেখুন, এখানে আলু কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে আছে। আলুগুলো একটু চাড়িয়ে দেবো এইভাবে। এই যে খোয়া ক্ষীর নিয়েছি, আজকের বিরিয়ানিতে কিন্তু খোয়া ক্ষীর অবশ্যই দিতে হবে। অনেকে আবার এই খোয়া ক্ষীরকে মোয়া বলে, মিষ্টি দোকানে পেয়ে যাবেন আপনারা। গ্রেট করে দিয়ে দেব। আমি কিন্তু আজকে বিরিয়ানিতে একটুকু টক দই দিইনি, টক দই ছাড়াই বিরিয়ানি বানাচ্ছি। এদিকে ভাতটা মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হলেই হয়ে যাবে। এই দেখুন, বিরিয়ানির ভাত কিন্তু একদম 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভাত ছেঁকে একদম বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দেব। আপনারা দেখে নিচ্ছেন তো প্রসেসটা, এইভাবেই কিন্তু বাড়িতে বানাবেন। এখনো কিন্তু বিরিয়ানিতে মিঠা আতর দেওয়া হয়নি। এই যে একটু মাঝখানটা ফাঁকা করে নেব, এইভাবে দিয়ে মিঠা আতর দিয়ে দেব।
এই যে গোলাপ জল, কেওড়া জল আর কেশর আর দুধ। এবার দেব চিনি, ঘি, কাচ্চি বিরিয়ানি মশলা দেবে এবার। এবার ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দেবো। এই দেখুন একদম গনগনে আঁচ আছে, এই আঁচে বসিয়ে দেবো। মোটামুটি 5-7 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এই দেখুন না বন্ধুরা, হঠাৎ আজকে মেঘ করে এলো। এখানে আঁচে হতে হতে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই, আর দিদি গেছে স্যালাড কাটতে। এই দেখুন আঁচটা কিন্তু একদম ধিমি আঁচে আছে, অনেকটাই আঁচ কমে গেছে। এতক্ষণে কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে, খেতে চলে এসেছি। আহা, আর পেছন দিকে দেখতে পাচ্ছিস, এই হ্যাঁ। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো বিরিয়ানি খেতে বেশি ভালো। দেখি কেমন আলাদা লাগে। হাঁড়ি দিয়ে প্রথমে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিই। এই যে কি সুন্দর বিরিয়ানির কালারটা দেখুন। দিদি এদিকে সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছে। কাচ্চি বিরিয়ানি এমনি খাওয়া হয়ে যাবে, জানো তো দাদু। যা অন্ধকার হয়ে এসছে। এই দেখো বৃষ্টি এসে গেল। ওরে বাবা রে, তাড়াতাড়ি খেয়ে নে অর্জুন, এই লেগ পিস গরম গরম। বিরিয়ানি দিল দেখো দিদি দাও। অর্জুন আর মাথা তুলবি নি, খেতেই থাক। আর একবারে ফাটাফাটি জানিস। হ্যাঁ, এর সাথে বিরিয়ানি আর কি? পপি কিচেনে আমি আগে খাইনি। হ্যাঁ আমি আগে লেগ পিসটা খাই। খাও। মাংসটা সেদ্ধ হয়েছে। এই যে এক পিস করে পেঁয়াজ। যেমন সেদ্ধ হয়েছে তেমন সুপার হয়েছে একদম। ও, অর্জুনের খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে। ওর জন্য কোনো কথাই বলছে না। না, ওই লেগ পিস। খুব ভালো লাগেছে। সবাই যখন লেগ পিস খাচ্ছে আমি আর বাদ চাই কেন, আমিও এবার লেগ পিসটা একটু স্বাদ নিই। কষ কষ হয়ে ছেড়ে যাচ্ছ। অনেকদিন পর পপি কিচেন লেগ পিস খাচ্ছে। আজকে অনেকগুলো লেগ পিস আনা হয়েছিল, সবাই একটা করে ভাগে পেয়েছি। আজকে বিরিয়ানিটা রান্না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খেতে কেমন হবে। বিরিয়ানির সঙ্গে আলু মেখে খেলে সেই স্বাদ। তার সঙ্গে এক পিস রিং পিস নিয়ে পেঁয়াজ নিয়েছি। মা বিরিয়ানি শেষ, আর নিয়ে আর একটু, আবার রাতে খাবো। জানি কদিন রাত্রেবেলা বিরিয়ানি হলে বলবে রাখবে সকালে খাবো, আবার দুপুরে হলে বলবে রাতে খাবো। তো বন্ধুরা আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম বাড়িতে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একদম অন্যরকম বিরিয়ানিটা হয়েছে।